নমস্কার বন্ধুরা, আজকে আমি সিদ্ধ ডিম দিয়ে এমন একটা রেসিপি করে দেখাবো যেটা খেতে অসম্ভব মজার। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে নিয়েছি 5টা ডিম। এই 5টা ডিম দিয়ে আজকে আমি রেসিপিটি বানিয়ে নিচ্ছি। তার জন্য 5টা ডিমই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটা মিক্সি গ্রাইন্ডার। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি টমেটো আমি একটা নিয়েছি বড় সাইজের। এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন আর নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেরকম ঝাল দেবেন। আর দিয়েছি কিছুটা ধনে পাতাটা আমি গাছ সহ দিয়েছি। এবার এটার একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি। এবার পেস্টটা বানিয়ে নিচ্ছি। পেস্টটা বানানো হয়ে গেছে। দেখুন, এটা আমি এবার সাইডে রেখে দিলাম। গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটা প্যানটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা রিফাইন তেলেও করতে পারেন। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি জিরে, জায়ফলের টুকরো, আর নিয়েছি এলাচ, আর এখানে নিয়েছি মরিচ। এগুলো সব আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভেজে নেব। এগুলো ভাজার পরে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এই তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এটা যতক্ষণ সফট না হয়ে যায় ততক্ষণ এটা একটু ভেজে নিচ্ছি। এটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম লবণটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। পেঁয়াজটা সফট হয়ে এসেছে। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাও কষে নেব। বন্ধুরা, এর কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায় ততক্ষণ এটা ভালো করে কষতে হবে। বন্ধুরা দেখুন, এটা এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিয়েছি। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তবে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি এখানে ব্যবহার করিনি কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়েছি আমি জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল, তাহলে শুকনো মশলাটা পুড়ে যাবে না। এবার জল দিয়ে একটু ভালো করে কষে নেব। এইভাবে একটু ভালোভাবে কষে নিচ্ছি। কষে নিয়ে তারপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। বন্ধুরা, ঢাকনা চাপা দিয়ে আমি গ্যাসটার ফ্লেম লো করে দিয়েছি। এবার এটা ধীরে ধীরে হতে হতে আমি এদিকে ডিমগুলো কেটে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি একটা চাকুর সাহায্যে আমি ডিমগুলো এভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি ডিমগুলো 2 ভাগে কেটে রেসিপিটি বানাবো। আপনারা ডিমটাকে 4 ভাগেও কাটতে পারেন, কিন্তু বন্ধুরা এখানে আপনারা গোটা ডিম করবেন না। গোটা ডিম করলে অতটা ভালো টেস্ট হয় না, তাই এভাবে আপনারা কেটে নিতে পারেন বা ডিমটাকে 4 ভাগেও কাটতে পারেন। এবার হয়ে গেছে। দেখুন, এদিকে আমার মশলাটাও কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে 2 চামচ দই আমি একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছি, সেটা এর ভেতরে অ্যাড করে দিলাম। বন্ধুরা, এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে। দইটা লো ফ্লেমেই দিতে হবে। আর দইটা কিন্তু বেশি টক দেওয়া যাবে না। এবার এটা মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। আপনারা গ্রেভিটা যতটা ঘন রাখবেন সেইভাবেই জল দেবেন। আমি খুবই সামান্য জল ব্যবহার করেছি। এবার এটা একটু নাড়িয়ে দিলাম। এবার আবারও আমি দিয়ে দিচ্ছি লবণটা আমি এখানে অল্প দিয়েছি কারণ আমি লবণটা টেস্ট করেছিলাম, একটু কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ফুটতে দিলাম। এদিকে আমি ডিমটা একটু ভেজে নেব। তার জন্যে দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। এবার তেলটা গরম হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, এটা কালারের জন্য আমি দিয়েছি। এই কাজটা খুবই তাড়াতাড়ি করতে হবে। বন্ধুরা, গ্যাসের ফ্লেম লো করে ডিমগুলো খুবই তাড়াতাড়ি দিয়ে দিতে হবে, না হলে মশলা পুড়ে গেলে কিন্তু ডিমটা কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটা লো করে ডিমগুলো খুবই তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখুন, সব কটা ডিম আমি একবারেই দিয়ে দিয়েছি। এবার এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসে গেছে। এই কালারের জন্যেই আমি এভাবে লঙ্কা গুঁড়ো আর হলুদটা ব্যবহার করেছিলাম।
বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুরা, ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এদিকে মশলাটা দেখুন, মশলাটাও কষা হয়ে গেছে। এবার আমি এই ডিমগুলো সব একে একে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটা একটু নাড়িয়ে নিলাম। এবার আমি ডিমগুলো একে একের উপরে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, ডিমগুলো এইভাবেই বসাতে হবে। ডিমগুলো কুসুমের দিকে দিলে কুসুমগুলো খুলে যাওয়ার ভয় থাকতে পারে, তাই ডিমগুলো এইভাবেই বসিয়ে দিতে হবে। দেখুন, পরপর আমি সবকটা ডিমই এইভাবে বসিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে গ্রেভির সঙ্গে একটু ফুটিয়ে নিতে হবে যাতে ডিমের ভেতরে মশলা ঢুকে যায়। এবার ওপর থেকে অল্প অল্প করে মশলা নিয়ে আমি ডিমের উপরে দিয়ে দিচ্ছি। এভাবে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে গ্রেভির সঙ্গে ডিমটা ভালোভাবে কষা হয়ে যাবে। দেখুন, এইভাবে একটু মশলা আমি তুলে তুলে দিলাম। এবার আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, তাহলে গ্রেভির সঙ্গে ডিমটা ভালোভাবে কষা হয়ে যাবে। দেখুন, ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এবার 2 মিনিট মতো আমি হালকা আঁচে ফুটিয়ে নিয়েছি। দেখুন, একদম রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। খুবই অল্প ধনেপাতা এখানে আমি ব্যবহার করেছি, কারণ আমি আগেও ধনেপাতা ব্যবহার করেছি, তাই অল্প দিয়ে দিলাম। দেখুন, এটা একদম রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, দেখুন, এটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এটা রুটি লুচির সঙ্গে খেতে অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে বানান, সবাইকে খাওয়ান। তাহলে আজকে রেসিপি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।